এই লোকটাই গ্রামবাসীর কাছ থেকে জানতে পারে যে এই পড়ে থাকা ঘরের আশেপাশে নাকি জিন ঘোরাফেরা করে। লোকটা এই কথা শুনতে পেয়ে অন্ধকার রাতে একা একা চলে আসে এবং তার সাথে কিছু ক্যামেরা নিয়ে আসে ভিডিও করার জন্য, যেন অশরীরী কিছু আসলে সে না দেখতে পেলেও ক্যামেরা বন্দি করে রাখতে পারে। লোকটা প্রথমে এসেই ঘরটাকে খুলে দেখা শুরু করে। এক রাত থাকার জন্য যা যা প্রয়োজন লোকটা তার ব্যাগে করে সবকিছু নিয়ে আসে এবং লোকটা ব্যাগ থেকে সবকিছু বের করে নেয় এবং তার থাকার জন্য ছোট একটা টং তৈরি করে ফেলে। তারপর লোকটা আগুন জ্বালিয়ে কিছুটা পানি গরম করে নেয়। পানিটা গরম হয়ে গেলে ওই পানি দিয়ে একটা কফি তৈরি করে নেয়। কফিটা বানানো হয়ে গেলে ওই ঘরের সিঁড়ির উপরে বসে কফিটা খেতে শুরু করে। লোকটা এমন আরামায়েশ করতেছিল যেন সে বন্ধুদের সাথে ট্যুরে আসছে। লোকটা কল্পনাও করতে পারেনি যে তার সাথে সামনে কি হতে চলেছে। লোকটার আরামায়েশ করা শেষ হলে লোকটা চিন্তা করে তার কিছুক্ষণ বিশ্রামের দরকার। এটা চিন্তা করতে করতে তার কফিও শেষ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে তার বানানো টঙের ভিতর সে চলে যায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য এবং সে অনেকটা সময় বিশ্রাম করে নেয়। লোকটার বিশ্রাম করা শেষ হলে সে মধ্যরাতে উঠেই একটা সিগারেট জ্বালিয়ে নেয়। লোকটা সিগারেট খেতে খেতে বলে, আজকে আমি এসেছি এখানে জিন দেখার জন্য। ভূত অথবা অশরীরী যাই হোক না কেন, এই গ্রামের মানুষ নাকি এখানে অনেকবার জিন দেখেছে। আজকে আমি দেখতে চাই ওই জিন আমার সামনে আসে কিনা। আমি যদি অশরীরী কিছু দেখতে পাই তাহলে আমি অবশ্যই ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাবো, আর যদি অশরীরী কিছু না দেখতে পাই তাহলে ভেবে নিব এই গ্রামবাসীরা মিথ্যা বানিয়ে সবকিছু বলতেছে। লোকটা ওখানে বসে থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে যায়। তারপরেও লোকটা হাল ছাড়ে না। লোকটা সময় কাটানোর জন্য বিভিন্ন ধরনের খাবার খেতেছিল এবং একটু পরপরই ঘরের দরজাটা খুলে দেখতেছিল। তার কিছুক্ষণ পরে এমন একটা ঘটনা ঘটে যার জন্য সে একটু প্রস্তুত ছিল না। লোকটা ওই ঘরের সামনে বসা ছিল এবং তার কানে অদ্ভুত একটা আওয়াজ আসতেছিল। ওই আওয়াজটা মূলত ঘরের মধ্যে থেকে আসতেছিল। লোকটা হঠাৎ করে ভয় পেয়ে যায় এবং চেহারার mধ্যে তার ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। চলেন আওয়াজটা কেমন ছিল আমরাও শুনে আসি। Ini barusan di belakang saya ada di dalam rumah teman-teman. ওই ঘরের মধ্যে থেকে এমন ভাবে আওয়াজ আসতেছিল যেন কেউ কান্না করতেছে। তারপর লোকটা লাইট জ্বালিয়ে বাহিরে দেখতেছিল। লোকটা বাহিরে লাইট মেরে দেখার পরে কিছুই দেখতে না পেয়ে লোকটা ঘরের ভিতরে ঢুকে পড়ে, যেন অশরীরী কিছু থাকলে সে সরাসরি দেখতে পারে। কিন্তু ঘরের ভিতরে অনেকটা সময় কাটানোর পরেও লোকটার সামনে কিছুই পড়তেছিল না। তার কিছুক্ষণ পরে লোকটার সাথে যা হয় সেটা আসলেই অবিশ্বাস্য। ঘরের ভিতর থেকে কে যেন দরজাটা নাড়াতেছিল। লোকটা ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পরে লোকটা দরজাটা খুলে চেক করতে শুরু করে দেয়, কিন্তু লোকটা ঘরের ভিতরে কিছুই দেখতে পায় না। তারপরে লোকটা লাইট জ্বালিয়ে ঘরের ভিতরে দেখতেছিল যদি অশরীরী কিছু থাকে যেন তার চোখে পড়ে, কিন্তু সে কোনো কিছুই দেখতে পায় না। এত কষ্ট করার পরেও লোকটা কিছু দেখতে না পেয়ে ঘুমিয়ে পড়ে এবং সে বাহিরে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। তারপরে ক্যামেরায় যা ধরা পড়ে সেটা আপনারাই দেখুন। এখন যেটা দেখবেন সেটার জন্য হয়তোবা আপনিও প্রস্তুত ছিলেন না। আপনার কি মনে হয় এটা আসলে কি হতে পারে? আপনার যদি জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলে যান। আর এরকম হিস্টোরিক্যাল হরর ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।